ঢাকার ধামরাই ও দিনাজপুরের ঘোড়াঘাটে ইটভাটার ধোঁয়ায় পুড়ছে বিঘার পর বিঘা জমির ধান। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষক। ক্ষতিপূরণ সহ অবিলম্বে ইটভাটা মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকের। আর এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঢাকার ধামরাইয়ের আমতা ইউনিয়নের বড় নারায়ণপুর গ্রামের কৃষক এখন অসহায়ভাবে দাঁড়িয়ে থাকেন নিজেদের ধানের জমির দিকে তাকিয়ে। সোনালী ধানের বদলে মাঠ জুড়ে এখন শুধু পুড়ে যাওয়া ধূসর ক্ষেতের চিত্র। ধান গাছের ছড়াগুলো পুড়ে লালচে হয়ে গেছে, পাতাগুলো হয়েছে কালচে। সম্পূর্ণ নষ্ট হয়েছে পুড়ে যাওয়া ছড়াগুলোর ধান। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। কৃষি জমির পাশে ইটভাটার কারণেই এমন ক্ষতি। বড় মৌসুমের ফসল ঘরে তোলার আগ মুহূর্তে এমন ক্ষতিতে দিশেহারা কৃষক। ধান মোটামুটি পাকার সময় হয়ে আসছিল, এই সময় এই ঘটনাটা ঘটে। পাতা পুঁতে একবারে মনে করেন যে দাঁড়া দিচ্ছে না, এরকম হয়েছে। কৃষি অধিদপ্তরের তথ্যমতে ধামরাইয়ের অন্তত ৩টি ইউনিয়নের শতাধিক হেক্টর জমির ধান এভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি কর্মকর্তার। আসলে এটার স্থায়ী সমাধান দরকার। প্রতি বছরই ধামরাইয়ের চ্যালেঞ্জিং এখন কৃষি থাকবে না ধামরাই ইটভাটার শিল্পায়ন হবে, দুইটা এখন চ্যালেঞ্জিং হয়ে গেছে। কৃষক যখন তার সন্তানতুল্য এই ফসলকে দেখতে আসে মাঠে, সেই সন্তানতুল্য ফসলটা যখন নষ্ট হয়ে যায়, এটা কিন্তু সে কোনো টাকা দিয়ে এটা রিকভারি করা সম্ভব না। এদিকে দিনাজপুরের ঘোড়াঘাটেও অবৈধ ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় কৃষকের শত শত হেক্টর জমির ধান পুড়ে গেছে। নষ্ট হয়েছে মৌসুমি ফলের বাগান। প্রশাসনের গাফিলতিকে দুষছেন ভুক্তভোগীরা। ধানটাই তো আমার পরিবারের রুজি, আমার পরিবারের চাল না হলে আমার পরিবার আমি চালাবো কি দিয়ে? ধানই তো আমার হলো পেটের খোরাক। 6 মাসের 1 বছর খোরাক তো আমাকে উৎপন্ন করে নিতে হবে। আমরা গরিব মানুষ আমগুলো করতে কিনা খাবো, আমার বাচ্চা কাচ্চা আছে তারা খাবে, তাহলে এই আমটা আমরা কোথায় পাবো? ক্ষতিগ্রস্তদের ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি জাতীয় নাগরিক কমিটির। আর দ্রুত ব্যবস্থা গ্রহণের কথা বলছে প্রশাসন। দেশ বাঁচাতে কৃষককে বাঁচাতে হবে। এই কৃষকের পিছনে আমরা সাথে থাকবো। জাতীয় নাগরিক পার্টির লোকজন হিসেবে আমরা কৃষকদেরকে নিয়ে একটা প্রতিবাদ মুখর আন্দোলন গড়ে তুলব। ইটভাটার মালিক পক্ষের সাথে আমরা যোগাযোগ করেছি। ইতিমধ্যে আমরা কৃষি অভিযোগের মাধ্যমে তদন্ত করেছি। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। প্রভাবশালীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিপূরণ নিশ্চিত করার পাশাপাশি অবিলম্বে এসব ইটভাটা পুরোপুরি বন্ধের দাবি ভুক্তভোগীদের। অর্ঘ্যমিত্রা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।